আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে শনিবার, মাদ্রাসা ছুটি। কিন্তু স্বাভাবিকভাবে এসএসসি এবং আলিম পরীক্ষা চলছে। আমাদের মাদ্রাসাও এবার পাবলিক মানে আলিম এসএসসি পরীক্ষার ছিট পড়েছে। মানে অন্যান্য কলেজ থেকে এখানে এই প্রথমবার, না এটা সেকেন্ড টাইম এখানে সিট পড়েছে আমাদের মাদ্রাসায়। তো সেখানেও পরীক্ষা চলছে যথারীতি। আমি কিন্তু আজকে ছুটিতে আছি। মানে আমাদের কোনো ডিউটি নাই বা কোনো গার্ড নাই। যাই হোক, যেটা বলছিলাম, খুব ভালো লাগতেছে এরকম এই সময়টায় ছাদে বসে ছাদের সুন্দর দৃশ্যগুলো দেখার সৌভাগ্য হওয়াতে। আসলে আমরা এত অল্প সময়ে নিজের জীবনকে একান্ত নিজের জন্য ব্যয় করি, সেটা আসলে বলা বাহুল্য। আমরা মনে করি যে আমাদের নিজের জীবনের জন্য আমাদের কোনো আমরা তো অনেক কিছু করছি। আসলে আমরা কি করছি? নিজের জীবনের সুস্থতা, নিজের জীবনের কল্যাণের জন্য, নিজেকে প্রশান্তিময় করার জন্য, নিজের মনটাকে অনেক পিসফুল করার জন্য আমরা তেমন কিছুই করি না। আমরা সারাদিন কিন্তু আসলে যা করি তা গতানুগতিক নিয়মে করি। হয়তো নিজের জন্যও কিছু করি, আবার অন্যের জন্যও করছি। একান্ত নিজের জন্য আমরা তেমন করে গুছিয়ে কোনো কিছু আসলে করি না। তো যাই হোক, আজকে এই সময়টা আমার এই ছাদে ওঠার সুযোগ হয় না সাধারণত, বাসায় ব্যস্ত থাকি। তা আজকে সময়টা খুব ভাল লাগলো যে একটু ছাদে যাই, এবং খুব ভাল লাগতেছে আমার ফুলগুলোকে এই সময় এই রূপে দেখে। একবারে মানে রোদের উজ্জ্বল রঙের মধ্যে, মানে সূর্যের আলোর মধ্যে ওদের রঙগুলো যেন আরও প্রজ্বলিত হয়ে ফুটে আছে। ভালো লাগতেছে অনেক। আর পাশাপাশি আরও ভালো লাগতেছে যে গাছের একটা পেয়ারা পেড়ে নিলাম। তো পেয়ারাটা একটা কামড় দিলাম, দিয়ে দেখলাম যে এটার এত সুমিষ্ট। কিন্তু এবার পেয়ারাগুলো দুর্ভাগ্য, সবগুলো পেয়ারাতে প্রায় পোকা থাকে, খেতে পারি না। তবু যতটুকু পাই, যতটুকু মানে কেটে বা বাদ দিয়ে পাই, অতটুকুই আমার কাছে মনে হয় যে দুর্লভ। তার কারণ হলো এর ঘ্রাণ, এর স্বাদ, এর যেই কী বলবো, প্রশান্তি, সবটুকুই মনে হয় যে আমার নিজের হাতে গড়া, এবং আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। এটার মধ্যে কোনো ফরমালিন নাই, কোনো বিষাক্ত কিছু নাই। এর জন্য অনেক ভালো লাগে। তো এখানে বসে এখন একটা পেয়ারা খাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছিস। অনেক মিষ্টি, সত্যি। তো আবার ভয় করছি যে কখন আবার পোকা এসে যায়। তা আমাদের জীবনটা আসলে এরকমই, ভয়ে ভয়ে সংশয়ে পথ চলতে হবে, কিন্তু তারপরও এগিয়ে যেতে হবে। কোনো সময়ের সুযোগ নাই নিজেকে অবহেলা করার, নিজেকে ভালোবাসতে হবে। যদি আপনার স্বামী, সন্তান থাকে, পরিবার থাকে, সেগুলোকে যত্ন নেবেন, পাশাপাশি নিজের প্রতি কিন্তু এক্সট্রা যত্ন নিতে হবে। কারণ সবাইকে আপনি খেদমত করছেন, আপনি ভালোবাসছেন, সবার মঙ্গল আপনি কামনা করছেন। আপনি যদি সুস্থ না থাকেন, তাহলে কিন্তু আসলে সবটাই অসুস্থ। তা আমরা নিজেকে ভালোবাসবো, নিজের জন্য সময় দেব, আর বেশি বেশি করে এই আষাঢ়ে গাছ লাগাবো। সবার কাছে আকুল আবেদন, আপনার চারপাশ গাছ দিয়ে ভরে ফেলুন। আপনার জায়গা নেই তাতে কি, আপনি সরকারের যে কোনো জায়গায় খোলা মাঠে গাছ লাগিয়ে দিন। আপনার একটা সদকা জারিয়া হয়ে গেল। আপনার অন্যের জায়গা খালি পড়ে আছে, সেখানে কয়টা গাছ লাগিয়ে দিন। আরে ভাই, আমাদের তো মালিকানা দরকার নেই। আমরা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য কিছু করি, মানুষের কল্যাণে কিছু করি, অক্সিজেনের জন্য করি। সবাই বেঁচে থাকি আমরা সুন্দর সবুজ বাংলাদেশে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।